হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন। আমিও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করছি। আর এখন একদম সকাল 10টা থেকে আপনাদের সঙ্গে এই ব্লগটা স্টার্ট করছি, কারণ আজকে একটু টাইম পাইনি আর পুরো ঘেমে একদম স্নান করে গেছি, দেখতেই পাচ্ছেন। আর রেডি হয়ে গেছি অফিস যাব বলে, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু ব্লগটা শেয়ার করে দিয়ে যে আবার তো সেই সন্ধ্যাবেলা এসে তারপরে শেয়ার করতে পারবো, তার আগে পারবো না। আর ঘেমে পুরো একদম স্নান করে গেছি। দাঁড়ান কী কী করেছি আপনাদেরকে দেখাচ্ছি। পুরো একদমটা পড়ে গেল। এখানে হচ্ছে যে মাছের টক ঝাল করেছি, আর এখানে এই যে ভেন্ডি পোস্ত আর ভাত করেছি। ভেন্ডি আলুর পোস্ত, মাছের টক ঝাল আর ভাত, সব কিছু করে মেয়েদেরকে খাবার দিয়ে, মেয়েদের ম্যাম এসে পড়াচ্ছে, ওনাকে চাটা দিয়ে এবার আমি স্নান টান করে পুরো রেডি হয়ে এবার অফিস যাব, বেরিয়ে পড়েছি। তো চলুন আপনারা আমার সাথে থাকুন, দেখতে থাকুন। কথায় আছে না যে মন থেকে ঠাকুর যদি কিছু চায় সেটা ভগবান চাইলে তুমি পাবেই পাবে। তো দেখুন আজকে মানে ভাগ্যে ছিল ঠাকুরের প্রসাদ, সত্যি এটা মানে ভাবার, আমি সত্যিই ভাবিনি যে এরকম ঠাকুরের প্রসাদ হঠাৎ করে পাবো বলে। তো একদম পাঁচিরের এধার ওধার আমাদের ওখানে রাম পুজো হচ্ছিলো, তো এখানে আমাদের খিচুড়ি খাওয়ার জন্য, ঠাকুরের প্রসাদ খাওয়ার জন্য নেমন্তন্ন করেছেন। তো সবাই মিলে আমরা এসেছি অফিসের লাঞ্চ টাইমে এখানে ঠাকুরের প্রসাদ খেতে। তো সত্যি আমার যেখানেই হোক, যেমনই হোক না কেন, ঠাকুরের প্রসাদ আমার খুবই ভালো লাগে, কিন্তু বাড়িতে ওই রকম জিনিস বানালে না সেই টেস্টটা হয় না। তো যাই হোক, আমরা সবাই মিলে এলাম ঠাকুরের প্রসাদ খাবো বলে। আমি বলছি যে যাই হোক, ঠাকুরের প্রসাদ খেয়ে আসবো, গরম লাগুক আর যাই লাগুক। তো যাই হোক, গরম ছিল না, ওখানে একদম ঠান্ডার মধ্যেই বসেছি, ওখানে ভালোই বাতাস দিচ্ছিল। তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই, এমনিতে দেরি হয়ে গেছে, আবার অফিস ঢুকতে হবে। খেয়ে দিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি। কি হলো? আমি ঠিক করছে, এইদিকে নিচু আছে। না এখনো করিনি, ওকে মেসেজ একটা দিয়েছি, আবার ঠিক করবো। তাহলে দাও, বসো বসো বসো। কোথায় বসো? আমাকে বলো। খেয়ে নিয়েছি আমি খেয়ে নিয়েছি, ঠিক আছে? কেন তোমার বিমস হাত চড়াও। খাও না, ঠাকুরের প্রসাদ আবার কি আছে, ঠাকুরের প্রসাদ খেয়ে আমি খুব ভালোবাসি। খিচুড়ি দিয়ে চাটনি ভালো লাগে। দিয়ে দাও। হ্যালো, হয়েছে? পেট ভর্তি হয়েছে? ভ্যাক করে উঠতে এক্ষুনি, ও এক্ষুনি আমিও দেবো পেছনে উঠতে। হ্যালো ফ্রেন্ডস, এখন বাজে 7:15, আমি বাড়ি চলে এলাম। আর তারপর তো দেখলেন দুপুরের পরে খাওয়া হলো ওখানে, তারপরে আর কোনো ভিডিও তো অফিসে তো হবে না। এই সব অফিসে এলাম, এসে ড্রেসটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে চোখ মুখ সব ধুয়ে, পা হাত ধুয়ে, তারপরে আমি বললাম যে ব্লগটা আবার স্টার্ট করি হালকা করে। তো এই যে বিরিয়ানি কিনে আনলাম মেয়েদের জন্যে। বাচ্চাগুলো তো রাত্রেবেলা ওরা এমনিতে ভাত তো কোনো দিন খাবেই না, আর মুড়ি, কালকে কী খেলো, কালকে তো মুড়িই খেলো। তাই আজকে ভাবলাম যে বাচ্চাদের জন্য একটু বিরিয়ানি কিনে নেবো, ওদেরকে বিরিয়ানি দিয়ে দেবো। আর এমনি দুটো ললিপপ কিনে এনেছিলাম আমি খাবো বলে। চলুন তাড়াতাড়ি ওদেরকে খেতে দিয়ে দিই।
আমার আসলে সকালবেলা অফিস থাকে বলে তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি আর টিফিন করি না, সন্ধেবেলা আর টিফিন করা হয় না আর করিও না। তাই তাড়াতাড়ি যেটা থাকে, যেমন আজকে দুপুরবেলা ওখানে প্রসাদটা খাওয়াচ্ছিল বলে, কিন্তু অন্যান্য দিন দুপুরবেলা কোনো দিন ভাত নিয়ে যায়, নাহলে কোনো দিন বেশিরভাগ দিনটা মুড়িই নিয়ে যায়, আর সন্ধেবেলা এসে ভাতটা খাই বসে। আর জানেন তো যে বাঙালি হাতে করে যতক্ষণ না খায় সে শান্তিটা আর নেই, তাই ভাতটা কম খাই। আজকে ভাতটা খাবো, তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে যায়। তারপরে এবার মোটামুটি 8টার মধ্যে সবাই খেয়ে দেয়। এবার যে যা করলো কোনো অসুবিধে নেই, কিন্তু তাড়াতাড়ি খাওয়াটা তাড়াতাড়ি হয়ে যায়। এবং বাচ্চাদেরকে এটা দিয়ে দিই, দিয়ে তারপরে আমিও ওই বেলাতে যে রান্না করেছিলাম ভেন্ডি আলুর পোস্ত আর মাছের টক ঝাল, মাছের টক ঝাল কেমন হয়েছে সেটাও জানি না, খেয়ে দিয়ে আপনাদেরকে জানাবো কেমন হয়েছে। তারপরে আপনাদের সঙ্গে আবার ব্লগটা শেষ করব। এখানে বিরিয়ানি কিনে এনেছি। অ্যাকচুয়ালি আমাদের এখানে এই বিরিয়ানিটা খুব সুন্দর করে, এইটা মানে হালকার ওপরে। সে যে বিরিয়ানির অন্যান্য এক একটা দোকানে এত বাজে গন্ধ এত মানে হয়, কিন্তু এই বিরিয়ানিটা খুবই ভালো, অন্যান্য বড় বড় রেস্টুরেন্টকে হার মানিয়ে দেয়। আর এই যে এখানে ললিপপ এনেছি, এটা বের করতে পারছি না, এই যে ললিপপ এনেছি, ব্যাস হয়ে গেছে। তো চলুন বাচ্চাদেরকে দিয়ে দিই, দিয়ে তারপরে আর আমার খাবারটাও বেড়ে নিলাম। সকালের যে খাবারগুলো ছিল সেগুলোই, এগুলো খেয়ে নেব। তো চলুন আজকের ব্লগটা আর বেশি না বাড়াবো না, তো এখানেই ব্লগটা রেখে দেবো। আর এই যে মাছ ভাজাটা দেখতে পাচ্ছেন, এটাকে ভালো করে মেখে নেব। তো আমি লাঞ্চ করে নিই, আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজে অবশ্যই ফলো করবেন। টাটা।